Our channel does not promote any violence or Violence. illegal activities. All content provided was only for এডুকেশনাল educational পারপাস। purpose. অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা তোমরা দেখছিলে সেই ভিডিওটার মধ্যে যেটা ছিল সেটা আমরা জানি না, কিন্তু এরপর যে ভিডিওটা তুমি শুনবে মানে এটাই মারাত্মক, মারাত্মক। মানে একদম খেপে যাওয়ার তোমরা মতো। কল্পনা করতে পারোনি কি ঘটে গেছে, What happened? মানে কি ঘটে তোমরা গেল? কল্পনা করতে পারবে না। এই মুহূর্তে তোমাদের সামনে উপস্থাপন সেটাই করে দিচ্ছি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর কি ঘটলো সেটা থাম্বনেলে পুরোপুরি লেখা আছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, তুমি ভাবতে পারোনি এই জিনিসটা ঘটবে, কিন্তু সেটাই ঘটে গেছে। আমি ভাবতে পারিনি এই জিনিসটা কি করে ঘটলো। এবার তোমার সামনে একটা কথা বলি, উপস্থাপন করি। প্রত্যেকটি বিষয় সম্বন্ধে তোমার সামনে উপস্থাপন করবো এবং বলবো প্রত্যেকটি বিষয় ভালোভাবে মন দিয়ে শোনো। প্রথমত বুঝতে হবে যে দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যে ছিলেন, সে কিন্তু সম্পূর্ণরূপে দিল্লির মুখ্যমন্ত্রী এবং নন বিজেপি প্রার্থী কিন্তু। এবং ইডি দেখে দেখে বেছে বেছে নন বিজেপি প্রার্থীদেরই ধরছে, এবং সেটা ভোটের আগে। অবশ্যই, কারণ গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে হবে যে ভোটের মধ্যেখানে যদি আমি ধরতে পারি, যদি তাদের প্রচার কার্যে তাদের লিপ্ত না করতে দূরে থাকতে পারি, তাহলে কিন্তু এবার সম্পূর্ণ দেখুন, প্রথমত বলে দিয়েছে আমাদের যে বিজেপি প্রার্থীরা কিন্তু বলে দিয়েছে, আমরা যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণ তৃণমূল বা অন্যান্য দলের নেতারা বা অন্যান্য দলের নেতৃত্বরা কিন্তু বলছে। এটা কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছি না এবং সাপোর্ট করছিও না। আমাদের শুধু কর্তব্য কে ভালো কাজ করেছে কে খারাপ করেছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, মানে যে ভালো কাজ করেছে যে খারাপ কাজ করেছে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করে তোমাদের চোখ খুলে দেয় আমাদের কর্তব্য, সেই কর্তব্যটা আমরা লিপ্ত আছি এবং সেটা তো করছি। এবার শোনো, প্রথম বক্তব্যটা সেই জায়গা থেকে আমাকে বুঝতে হবে যে আমাদের ইডি সম্পূর্ণ প্রত্যেকটি দলকে কিন্তু আর চাচলা করছে না, শুধুমাত্র করছে আমাদের বিজেপির বিরুদ্ধে যে সমস্ত দলগুলো আছে সেই দলগুলোর চাঁচাছলা করছে। মানে প্রত্যেকটা জায়গাতে গিয়ে বলছে এ ভুল কাজ করেছে, এ হ্যান করেছে, এ ত্যান করেছে, সেটা করছে ইডি। বক্তব্য এই জায়গাতে দাঁড় করি, যদি সেটা নিরপেক্ষই থাকতো তাহলে কিন্তু সেখানে বিজেপি প্রত্যেকটা দলকে কিন্তু সেখানে ধরা হতো, কিন্তু কোনো মতেই ধরা হয়নি বলে কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর যে সমস্ত টিমের লোকেরা আছে এবং হচ্ছে কেজরিওয়ালের যে সমস্ত লোকেরা আছে বা অন্যান্য লোকেরা আছে তারা কিন্তু এই কতগুলো বলছে, যেগুলো আমরা শুধু তোমার সামনে উপস্থাপন করছি, কিন্তু তারা কিন্তু বলছে যে এটা কেন হচ্ছে, শুধু এডি কেন শুধুমাত্র ধরবে এই সমস্ত টিমগুলোকে, ধরুক, তাদের ধরে দেখা দুর্নীতি আছে। আমি বলছি মুখ্যমন্ত্রীকে ধরে দেখা কিছু ক্ষমতা থাকে, মুখ্যমন্ত্রী ধরার মতো ক্ষমতা তাদের নেই, কারণ জানে, তারা ইডিও জানে যে মুখ্যমন্ত্রী এরকম কোনো কাজের সাথে যুক্ত নেই। কারণ কেন নেই, মুখ্যমন্ত্রীর সাথে পাশাপাশি যে সমস্ত লোকগুলো ছিল তারা হয়তো এই কাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো মতেই নেই। এই কথাটা কিন্তু ইডিও বুঝতে পেরে গেছে। এখানে একটা কথা বলি, যখন বিজেপিকে কোথাও জিজ্ঞাসা করা হয়েছে আপনি রাজস্থানে জিতবেন, হ্যাঁ জিতবো, আপনি গুজরাটে জিতবেন, হ্যাঁ জিতে গেছি, আমি জিতে বসে আছি, জিতে বলে ওয়েস্ট বেঙ্গলে আপনি আবার সেই কুকথাটা বললেন, এরকম একটা ব্যাপার। তাহলে সেইখানে দাঁড়িয়ে কিন্তু তারা নিজেরই ইনলিগাল ভাবে জেনে গেছে যে আমি যদি ওদের সামনে ইনলিগাল ভাবে তাদের কোনো কাজে না ফাঁসাতে পারি, যদি মুখ্যমন্ত্রীকে না ফাঁসাতে পারি, তাহলে কিন্তু আমি বিজেপির ওই ওয়েস্ট বেঙ্গলে গাঁড়া অসম্ভব। অর্থাৎ মোদ্দা কথা, এতদিন ধরে বিজেপি কি করেছিল, 14 থেকে এই 10 বছরে তিনি যখন এই কেন্দ্রে ছিলেন তখন থেকে শুরু করে শুধু আবাস যোজনা পেয়ে আছে আর হাগালয়, মানে সেই শৌচালয় যেটাকে আমরা বলি, তো ওই শৌচালয় পাওয়া যায়। তো এইখান থেকে দাঁড়িয়ে এর পরে যে ভবিষ্যতে যদি আমাকে যদি টিকতে হয় তার জন্য জনকল্যাণ করা দরকার, সেই কথাটা তখন আর মাথায় ছিল না। হঠাৎ এখানে এসে 2024 ভোটের সময় মাথায় এলো এই আমার তো কিছুই প্রকল্প বলিনি, করাই তো হয়নি, আমি তো মানে কিছু তো করা হয়নি, আমার শুধু হয়ে গেল। তাহলে এইবার আমি তো যদি প্রকল্প দিয়ে বলি, আমার তো হাতে তো কোনো প্রকল্প নেই, এই রে আমি তো ওয়েস্ট বেঙ্গল তো কোনো প্রকল্পই দিইনি, টাকা মেরে রেখেছিলাম, এই রে আমার টাকাটা দিয়ে দেওয়া হয়নি, এটা কী করবো, এক কাজ করতে ফাঁসা তো এবার ওই মালটাকে তুলতে হবে ওই মুখ্যমন্ত্রীকে, বুঝলে, ওই মুখ্যমন্ত্রীকে যা করে ফাঁসা, বুঝলে, নিডি এরম করে এবার মোদ্দা কথা টার্গেট কিন্তু কেজরিওয়ালের পর এবার কিন্তু মুখ্যমন্ত্রী। অর্থাৎ যেখানে নন বিজেপি সেখানে ইডি ঢুকছে, দুর্নীতি করছে, আর কিন্তু মানে প্রকাশ্যে ফাঁস করছে। তাহলে এটা কিন্তু ডাইরেক্টলি মানে মুখ্যমন্ত্রীর দলে যে সমস্ত নেতারা আছে বা নন বিজেপিরা কিন্তু ডাইরেক্টলি বলছে, যদি সেরকমই হয়ে থাকে, আমরা যদি দুর্নীতি করে থাকি এবং তার সাথে সাথে যদি দুর্নীতি সম্পর্কে আমরা শুধু ধরা হচ্ছে, কেন ভোটের সামনেই কেন, তার আগে কেন দুর্নীতিগুলো প্রকাশ পাচ্ছে না, তার আগে এই দুর্নীতিগুলো কেন আমাকে বলা হচ্ছে না যে আমি দুর্নীতি করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, আমাকে ভোটের আগে কিন্তু আমাকে প্রচার কার্য থেকে বন্ধ করে দেওয়ার জন্য এরকম করা হচ্ছে যে আমাকে প্রচার কার্য থেকে বন্ধ করে দিয়ে গোটা ভারতবর্ষটাকে পুরো শাসন করবে চিন্তা ভাবনা করছে, কোনো দল যেন থাকতে পারে বিরুদ্ধে, সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। এই বিষয়ে কিন্তু ডাইরেক্টলি কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ডাইরেক্টলি প্রশ্ন উত্তর দাও। দেখুন এখানে একটা কথা বলি, বিজেপি কিন্তু বলেই ছিল আমরা 42টা আসলে আমরা 42টাই আমরা পাবো, তো সেহেতু দেখুন ভোটের আগেই যত এত শিওর ভাবে তারা যখন ডিক্লেয়ার করলো
অমিত শাহ যখন ডিক্লেয়ার করলো তাহলে তার বিরুদ্ধে বা তার পেছনে নিশ্চয়ই কোনো কিছু ঘাটাল করে রেখেছে, সেই জন্যই তারা এতটা শিওরলি ভাবে বললো। এবং সেটাকে বাস্তবায়ন করতে হলে ওয়েস্ট বেঙ্গলে তাই কিন্তু বসে থাকলে হবে না, তাই কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু কাটি মেরে কোথাও না কোথাও থেকে একটা সামান্য কিছু ভাবে ফাঁসাতে হবে। তাহলে তার জন্য কিন্তু আমার মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কিন্তু এবার কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, মানে এবার কিন্তু বিজেপির টার্গেটে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট কোনো মানে ছাল ছাল কিছু নয়, ডাইরেক্ট মুখ্যমন্ত্রী। তাহলে কিন্তু এবার স্পষ্টই বোঝা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালের পর এবার যে আমাদের মুখ্যমন্ত্রীর উপর ডাইরেক্ট টার্গেট আসতে পারে তার কোনো কিন্তু মানে একদম শিওরলি তুমি ধরে রাখো। তাহলে এইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন ওয়েস্ট বেঙ্গলে এসে দাঁড়িয়ে বলবে যে এই খোলো তো আমি কী কী করেছি, খোলো তো একের পর এক যখন বলবে, আর এখানে বিজেপি বলবে আমি তো সই চালা দিয়েছি সেই 10 বছর আগে এই হয়ে গেল খতম। তাহলে দিস ইজ অ্যাকচুয়াল দ্যাট, মানে মোদ্দা কথা হচ্ছে যখন দেখা যাবে যে এখানে বিজেপি সম্পূর্ণরূপে আসতে হলে তাকে একটা মানে নিজের ইমেজটা তো জনসাধারণের কাছে খুলে গেছে, তৈরি যে করতে হবে। শোন জনসাধারণের কাছে খুলে গেছে যে আমি তো সারা বছর কিছুই করতে পারিনি। তাহলে এইখানে দাঁড়িয়ে আমাকে যদি এখন নিজেকে বাঁচাতে হয়, তাহলে অন্যকে খারাপ প্রমাণিত করে নিজেকে একটু সাধু করতে হবে। তাহলে অন্যকে যা করে দুর্নীতি কেসে ফাঁসিয়ে জনগণের মাথা তো এমনি কিছু নেই, মানে ওদের ভাষা, তাহলে জনগণকে জাস্ট একটা কিছু বুজুং বাজুং বুঝিয়ে দেবো, দিয়ে করে দেবো। তাই এখানে একটা লোক বলছিল, একটা মহিলা বলছিলেন যে আমাদের নাকি টাকা দিয়ে বলছে আপনি তো লক্ষ্মী ভান্ডার পান, মমতাকে ভোট দেবেন, একটা মহিলাকে। তখন মহিলাটা বলছিলেন যে আরে কি যেন ভোট দেবো, উনি তো আমার টাকা নিয়ে কি কেনার চেষ্টা করছেন। তাহলে এখানে শুভেন্দু অধিকারী তো বললো আমি 3,000 টাকা দেবো, তাহলে ভোটের আগে 3,000 টাকা দেবো। তাহলে আমি তো বলতে পারি তাহলে শুভেন্দু অর্থাৎ বিজেপিও তো তাহলে তাদের কেনা নিয়ে একটা চিন্তা ভাবনা করছে, তো কিনে তাহলে আরো বেশি রেখে লোভ। দেবে। তার মানে এটাই তো প্রমাণ করতে চাইলে যে ওরা টাকা লোভে ভোট দেবে, তার মানে লোভ 3,000 টাকা 3,000 টাকা দেবে ভোট দেবো, তার মধ্যে হিসাব মতো তোমাদের অপমান করলো হিসাব মতো বিজেপি। তাহলে এ দেখুন এখানে কাউকে ছোট বড় নয়, এখানে প্রশ্ন তো যুক্তির না, এখানে যুক্তি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে যখন কেউ যদি বলে থাকে যে ভোট টাকা দিয়ে কেনার চেষ্টা করছে, সেই কথাটা তো বিজেপির নামে বলতে পারতো মহিলাটা না, যে তার বিজেপিও তো আমাদের তা করছে যে 3,000 টাকা দিয়ে লোভ দেখাচ্ছে, তাহলে সেই কথাটা বলুক। এই এক চোখ আমি কেন করে এই আমি জানি না বাবা, টাকা নেওয়ার বেলাও নেবে, হুম, কই টাকাগুলো ছুঁড়ে দিতে পারলেন না তো, কই ব্যাংক অ্যাকাউন্ট বলতে পারেন তো আমি ব্যাংক অ্যাকাউন্ট দিইনি, আমার টাকার দরকার নেই। সবাই তো ছুটেছে দেখেছি, টাকা যেই লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে দেখা যাচ্ছে যুবশ্রী রূপশ্রীর জন্য সবাই ছুটছে, আর যখন যাই খাচ্ছে তারই মুখে রাখি এ আবার কি ধরনের জিনিস। আমি মানছি এটা জনগণের টাকা জনগণের, তাহলে সেই প্রশ্নটা যদি আমরা নরেন্দ্র মোদী কথা যে আমাদের জনগণের টাকা জনগণের কোথায় যাচ্ছে, তোমার কোন ঝুলিতে ঢোকাচ্ছ। তো অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটি বক্তব্য কিন্তু তৃণমূল দলের নেতাদের আছে, এই বক্তব্যগুলো আমাদের সামনে অবশ্যই উপস্থাপন এগুলো- করেছে এবং এগুলো সেই ব্যক্তিগত বক্তব্য আমাদের শুধু কোনো নয়, বক্তব্যই এটা কোনো নয়, বক্তব্য এগুলো না, এবং কিন্তু বিজেপি দলের নেতারা আমাদের অনেক কথা বলেছে, সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছে। আমাদের বক্তব্য দেখো শুধুমাত্র কোনো দলকে, রাজনৈতিক দলকে সাপোর্ট করা দেখুন নয়, এখানে হচ্ছে আমরা সাপোর্ট যুক্তিমান। করছিও না, কিন্তু প্রত্যেকটা যুক্তি বিষয়গুলো তোমার সামনে উপস্থাপন করাটা আমাদের কর্তব্য এবং সঠিক জিনিস তোমার সামনে অবশ্যই। উপস্থাপন করা আমাদের কর্তব্য। প্রশ্নবান। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দেখাচ্ছে, ভালো থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও।